যখন সাগরে পড়ে তখন আপনি আমার বাবা বা আপনি আমার ছেলে, ওইটা চিন্তা করা যাবে না। যখন একটা পথ ধরে আমরা বাবা ছেলে চারজন ছিলাম, আমার বাবা ছুটে গেছে, ওই বাবাকে ধরার মতো সময় আমাদের নাই। কেন? যদি ওনাকে ধরতে যাই তাহলে আমরা বাঁচবো না। মনে করেন হাসর কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা বিচার করবে, তখন তো মা সন্তানকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। ওই সাগরটাও এরকম একটা বিষয়। একজরে ভাসতে ভাসতে অন্য রাষ্ট্রে চলে গেলাম, সেই থেকে আস্তে আস্তে আমার দেশে 13-14 মাস হয়ে গেল। এই পৃথিবীতে বাদশা অবস্থায় আমি হাসর নাসর কিয়ামত ওগুলো আমি দেখে বেড়াইছি। আমার ভিতরে একটা ভয় ঢুকে গেছে, জানো কি? এখন আমি যদি ওই জায়গায় যাই আবার পড়তে পারি, তাইলে ওখানে যাবো না। এখন খেয়ে থাকি, না খাইয়ে থাকি, কুলে থাকি, স্ত্রী ছেলে সন্তান মা বাবার সাথে থাকি। গেল বছর বর্ষায় মানে আমাদের একটা ডুবা বোট ছিল কুলের থেকে সাগরে 70-80 কিলো দূরে হবে। তখন হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেছে 8 নম্বর সঙ্গেতে। এই আমাদের ছোটখাটো যেরকম বোট আছে না, এইগুলা টলিতে বলে যায় তোমরা সবাই কুলে চলে যাও, আবহাওয়া খারাপ হয়েছে। তুফান আসে আপনার পাহাড়ের চেয়ে উঁচা, পাহাড় কিরকম তার থেকে উচ্চ আসে, তখন আসে আপনার এমন একটা ভয়াবহ শব্দ আসে, যা মানে আপনার ভিতর থেকে শুকিয়ে যায় আর কি, পানিটাই সব শুকিয়ে যায়। তখন আপনার নিশ্চিত মনে করেন মাঝি বলে যে এখন বোট হয়তো বাঁচবে না, তোমরা সবাই রেডি হয়ে থাকো, কিভাবে কি করা যায়। আমরা জোরের কপালে পড়ছি রাত্রে অনুমানিক 10টা বাজে। নৌকা কাইতে পড়ে গেছে এরকম, মানে এরকম তখন এরকম পোল্টি দিয়ে এক সাইডে কাইতে হয়ে যায়। বোট যখন পড়ে গেছে তখন সবাই মানে যারা উপরে ছিল তারা লাফ মারে পড়ছে, আর যারা লাফ মারতে পারে তারা বাসা অবস্থা নেমে গেছে। আর অনেক মনে করেন যে জালে পেঁচায় থাকে, কেবিনের ভিতরে থাকে, ওরা আর বাইরে যেতে পারে না, ওরা ওখানেই মারা যায়। আমরা ছিলাম 16 জন। 16 জনের ভিতরে মনে করেন যে আমরা প্রায় 10 জন বাঁচছি আর কি। পানি নেই, ওই খালি পট বাড়িয়েছি, তখন ওই পট একজনের ধরছি থাবা দিয়ে। হ্যাঁ, ওইটাই জীবন, ওইটাই বাঁচার জন্য আত্মরক্ষা, আর কিছুই নেই। তখন একজনে যখন একটা পট ধরছে, দেখা গেছে আর একটা পট আসছে, তখন মনে করেন আবার আর একটা পট ধরছি, ধরে এখন 4 জন মানুষ একসাথে ছিলাম। আপনি মনে করেন যে আপনার সব শরীর 3 ঘন্টার ভিতরে সাদা হয়ে যাবে। তারপরে মনে করেন আপনার এই ফুটকায় খাওয়া শুরু করে, তো অনেকক্ষণ থাকলে গাটা শরীরটা নরম হয়ে যায়। আপনার এই পায়ের এইগুলো, হাতের এইগুলো খাইয়ে ফেলাইবে, এই যে এগুলো আছে না, এগুলো আপনার এই নখ খাইয়ে নেবে, এই মাথা খাইয়ে নেবে, আপনার পায়ের এই নখ খাইয়ে ফেলাইবে, সব সাগর তখন খাইয়ে ফেলায়। যখন খায় তখন মানে ওইটা হুঁশ থাকে না যে আপনাকে খাইতেছে বা কেউ মারতেছে, ওই হুঁশটা আপনার ভিতরে নেই। আপনার এখন চেষ্টা করতে হবে আমি কিভাবে বাঁচতে পারি, কে আমাদেরকে বাঁচাবে, কেউ আমাদের উদ্ধার করতে আসে কিনা, এটা দেখতে হবে। সাগর এমন একটা বিষয় যে কেউ কারোকে চিনে না। সন্তান হাত থেকে ছুটে গেছে, বাবা তাকাই দেখতেছে, কিছু করার নেই। সন্তান যাইতেছে, ছেলে বাবা দেখতেছে। 14 ঘন্টা ছিলাম সাগরে, দূর থেকে দেখতেছি বোট একটা আসতেছে, তখন মনে করেন একটু হাত নাড়াইছি, শক্তি তো হারাই গেছে, অনুভব করতেছে যারা একজন হুঁশ আছে, একটা হাত নাড়াইছে, তখন বোর্ডে বুঝতে পারে যে ওখানে লোক পড়ছে। তখন মনে করেন দড়ি ওখান থেকে টান দিবে, এখান থেকে টান দিবে, যখন কুলে আসে মনে করেন 5-6 জনের ধরে ওকে উঠায়। মনে করেন আপনার শরীর এরকম রকমের পিছতে হয়ে যায়, ধরে রাখার কোনো শক্তি থাকে না। তখন হয়তো দেখা গেছে কেউ কাপড় দিয়ে পেঁচে তাড়াতাড়ি উঠায়, মানে একেবারে নরম হয়ে যায়। তখন মানুষের শরীরের চামড়াগুলো নরম হয়ে যায়, মানে একটা কারেন্টে ধরলে মানুষ আতঙ্ক হয়ে যায়, এসেও আতঙ্ক লাগে সাগর দেখলে, এখন আমার কাছে লাগে। 25 বছরে আমি সবচেয়ে ওই দিন ভয় পাইছিলাম। আমাদের যখন ইঞ্জিন নষ্ট হয়ে গেল, তখন একটা তুফান আসে, মনে করেন 10 তলা 15 তলার মতন এখন তুফান আসে, ওই উপর দিয়ে মানে ওদের আমাকে জাপ করে ফেলাই দেয় না, ওই তলে পড়িয়ে দেয়। 2001 সালে খুব ভয়াবহ জ্বর ছিল। ডুবে যাওয়ার পর তারপরে আমরা ওই রেলিং গুলো কাটিয়া ওর সাথে আমরা ফ্লোট আর কন্টিন 30 লিটারের কন্টিন আর 5 লিটারের ফ্লোট ওই সরা গাতিয়ে আমি 4 সেকায় বানতাম, মাঝে 2 সেকা, 2 সাইডে 2 সেকা বানতে ওর ভিতরে আমরা একটা এর ভিতরে 7 জন করে 6 জন করে আমরা উঠছি। আমরা বাঁচতেছিলাম তখন আমাদের ঘাড়ের উপরে যে এত বড় একটা তুফান আসি পড়ে না, ওই তুফানটা আমাদের এত তলে নিয়ে যায়, আমরা তখন তো দুনিয়ার কিছু দেখি না, কেন পানিতে চাপ দিয়ে আমাদের রাখে, ওইতে আমাকে উঠতে উঠতে 5-7 মিনিট সময় লাগিয়ে যায়। শ্বাস যে একটা ওইটা আমাদের বন্ধ হয়ে যায়, কিছুই বুঝি না। আমরা ওই যে 6 দিনে দিনের কোনো আলোই দেখতে পারতাম না, শুধু ওই রাত দিন একইভাবে আমাদের কাটাইতে হয়েছে, কেন সারাক্ষণ ওই বৃষ্টি ঝড়ঝাপটা চলতে আছে, আর আমাদের তো ওইভাবে নামাইলেই দিতে আছে। আমাদের শরীরে কি ছিল, কিছুই ছিল না, এই গাড় চামড়া সব ফসে পুড়িয়ে গেছিল। থাইল্যান্ডের ট্রলিংয়ে আমরা বিশাল বড় জাহাজ, আমরা ওই জাহাজটা তবে আমরা কিরকম দেখছি, শুধু একটা মাছির মতো। তারপরে তারা দেখি ধীরে ধীরে আমাদের কাছে আসতে আছে, লঙ্গ কইরা ওইখান দিয়া একটা জাহাজ ছোট একটা স্প্রিং বোর্ড নামাইলো, স্প্রিং বোর্ড নামাইয়া ওইটা আমাদের লোক কয়েকজন তুলে এনেছে। আপনার সাথে কথা বলবো আমাদের জবানই খোলে না। ওই জাহাজে আমাদের উঠেইলো, উঠানোর পর ওরা আমাদের চিকিৎসা নিল। এবার আমাদের ওই ফ্রিজের মতন কি বলে ওটা বলি না, ওইটার ভিতরে আমাদের নিয়ে একজন ঢুকাইছে, শরীর হিট করাইছে, গরম। ওই জাহাজে আমরা 4 দিন ছিলাম। 5 দিনের দিন ইন্ডিয়ায়, ওইখানে আমাদের নৌবাহিনী দ্বারা ওই জাহাজে আনাইলো।
ওইখান দিয়ে আমাদের নৌবাহিনী ক্যাম্পে নিয়ে গেল। আমাদের শত্রু সহ মানুষ মানে মারি ফেলাইতে পারি, এই জন্য আমাকে পাশে পুলিশে দাঁড়াইলো, ওরা আমাদের পাহারা দিত। 13-14 মাস আমরা ওই দেশে কাটাইলাম। আমাদের ঠিকানা, আমাদের নিউজ, আমাদের ছবি, আমাদের বাপ মার ছবি ওরা আমাকে দেশে পাঠাই দিয়েছে, আর বাপ মার ছবি ওরা এই নাদিরে মল্লিকের আমাকে নিয়ে দেখাইছে। এক পর্যায়ে আমাকে ভারত সরকার আমাকে ছাড়তেছে না, মানে এরা আমাকে আসতে দেবে না। সাগরে গেলে আমাদের জীবনের আত্মার যে এই মায়াবাস না, সব ত্যাগ করে ঠিক আমার সাগরে যাইতে হয়। সাগরের তীরে জীবন বাজি রেখে আমরা চলে যাই। 10 থেকে 15 দিন পর, 20 দিন পর, কিংবা 8 দিন পর যদি ভালো আল্লাহ মাছ দেয় তো ভালো, আর না ভালো মাছ না হলে কিনে মাছও চলে যায়।